আমরা দেখেছি গত 15 বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। ডিজিএফআই এর একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন, ডিজিএফআই এর একটা ফোন আসলে একটা ছেলের চাকরি চলে যাচ্ছে, ঠিক না? তো আমাদের এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, সিকিউরিটি এজেন্সি বলেন, এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনোদিন সরাসরি ইন্টারভেন না করতে পারে, সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। ওদেরকেই বলতে হবে যে তুমি যদি এদের সাথে ইন্টারাকশন, তোমাদের একটা ওই রকমের একটা এজেন্সি করে দিবা যেটা তোমাদের মিডিয়া হ্যান্ডলিং করবে, বাইরে কিছু করবে না। ওদের মিডিয়া অফিস, এটা একটা প্রপার মিডিয়া অফিস। যদি আপনার এই রিপোর্টের ব্যাপারে সমস্যা মনে হয়, আপনি আমাকে রিজনের মাধ্যমে জানান যে আপনার রিপোর্টটা ভুল, আমি তখন আই উইল টেক কারেক্ট মেজার। তো আপনি জোর ইনফ্লুয়েন্স করে বলবেন না যে না এই রিপোর্টটা উঠাতে হবে, এটা এই রিপোর্ট চলবে না, এটা বলা যাবে না। আমার যদি রিপোর্ট অথেন্টিক থাকে আমি সেখানে স্ট্যান্ড করব। এবং এগুলো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই কালেকটিভলি একসাথে দাঁড়ায় বলি যে না আমরা এটা নিব না, এই প্রেশার আমরা নিব না, আদারওয়াইজ আমি জার্নালিজমই করব না। এটা যাতে এই গভর্নমেন্টের সময় এই আওয়াজটা সবাই মিলে তুলবেন। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে না, আপনাকে মানে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। আপনি মিথ্যা নিউজ করলে অবশ্যই সে তার পিআরওর মাধ্যমে আপনাকে একটা পাঠাতে পারে যে দেখেন রিজয়েন্ডার পাঠাতে পারে, এটা এনি গভর্নমেন্ট এজেন্সি পারে, এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাইরেতেও। কিন্তু তাই বলে আপনাকে ফায়ার করা, আপনার নিউজটাকে নামিয়ে ফেলা, যে ভালো নিউজকে, এটা তো এগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের নিজেদের একটা মেকানিজম তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের গভর্নমেন্টের ইন্টারভেনশন। আগে যেটা হয়েছে আপনারা জানেন, আমরা শুনেছি যে মন্ত্রীরাও ইন্টারভেন করতেন ভয়াবহ রকমের। একটা মন্ত্রীর সাথে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের এক ছবি নিয়ে একটা ছেলের চাকরি চলে গিয়েছিল। এখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে একটু দেখাচ্ছে, এই জন্য উনি ভালো মতো ভালো পোস্টারে আছেন, আর মন্ত্রীকে খুব একটু সাবমিসিভ লাগছে, নিয়মান লাগছে। ওই ছবিটা ওই ছেলেটা কেন পোস্ট করলো, সেই জন্য ওর চাকরি চলে গেছে। ওরা বলা যায় ওর চাকরিটা খাও। বা মন্ত্রী বলছেন এই আপনার ওইখানে যিনি চিফ এক্সিকিউটিভ আছেন বা চিফ নিউজ এডিটর আছেন সে বিএনপির লোক, ওর চাকরিটা চলে যেতে হবে। আমি এটাও শুনেছি। এইটাও এই ধরনের ইন্টারভেনশন থেকেও আমাদেরকে বেরোতে হবে না। আমরা আমাদের সময় আমরা বলছি যে আমরা কোনো ইন্টারভেনশন করছি না, আমরা আমাদের সমস্ত স্টেটের অর্গানরে বলছি যে আপনাদের ইন্টারভেনশন করছি না, বাট এটা যে আবার রিপিটেড হবে না। আমাদের সত্যিকার অর্থে যতটা না লিগাল ওয়েতে জার্নালিজমকে কন্ট্রোল করা হতো, তার চেয়ে অনেক বেশি আরবিট্রারি ভাবে এটা পার্সন টু একটা লোক, সে অনেক বড় ক্ষমতাবান হয়ে গেল, উনি নিজে তখন ইন্টারভেন করতেন। বা এজেন্সিগুলো এক ধরনের ভাবতো যে আমার আটকানোর কি আছে, আমি এটা এই সমস্ত নিউজ আমি নিয়ন্ত্রণ করব। বা তাকে সুপার পাওয়ারটা এম্পাওয়ার করে দেওয়া হতো যে তুমি যা ইচ্ছা করতে পারবা। তো সেই জায়গাগুলো আসলে আমাদের মানে কমিশনে অনেক ভালো ভালো রিপোর্ট আসবে, বাট এই দুইটা জায়গা ছিল হলো ইন্টারভেনশনের জায়গা। এই জায়গাগুলো আমরা দেখতে হবে যে এমন কোনো মেকানিজম আমাদের দরকার যার জন্য ভবিষ্যতে এই কাজগুলো যেন রিপিটেড না হয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে তো আমরা চাই না কোনো ধরনের কোনো রিপ্রেসিভ ল থাকুক, যে লটা আমার কন্ট্রোলকে বন্ধ করে দেয়। এই জায়গাটা আমাদের খুব এবং ল আসলে সত্যিকার অর্থে আমাদের যারা সাংবাদিকরা, আমরা আসলেও কি সত্যিকার অর্থে আমাদের যে রিপ্রেসিভ লগুলো আছে আমরা কি এটা পড়ছি, আমরা কি জানি আমার লগুলো কিভাবে আমার কাজগুলোকে প্রতিহত করে, আমার কাজগুলোকে আমাকে কাজ করতে ডিনাই করে। এ বিষয়ে সত্যিকার অর্থে আমি আমার 30 বছরের জার্নালিজমে বলতে পারি যে আমাদের অত ভালো পড়ালেখা নাই, খুবই কম জানি। দু একটা জার্নালিস্টের অর্গানাইজেশন তারা মাঝে মধ্যে দু একটা সেশন করে, সেই এর বাইরে না। কিন্তু এটা আমাদের জানা উচিত।